গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের দোয়ার ভালোবাসায় আমরাও খুব 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 ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখছো একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি, রাত থেকেই পড়ছে। তো আজকে সারাদিন এরকমই থাকবে, আর শুনছে নাকি 3 দিন কন্টিনিউ এরকমই ওয়েদার থাকবে। তো যাই হোক, বৃষ্টি পড়ুক বৃষ্টির মতো, আজকে আমাদের প্রচুর কাজ আছে, চলো সেগুলো দেখাই তোমাদের। এই যে আমাদের ফ্রিজটা এখানটায় ছিল, এখন সরিয়ে আমরা করবো এই দিকটায়। আর প্রচুর জিনিসপত্র হয়ে গেছে টেবিলে, এই জন্য ফ্যানের হাওয়াটা যেহেতু এখানটায় লাগে না, তো ভাবছি যে আমরা ডাইনিংটা এখান থেকে সরিয়ে এই পোর্শনটাতে করব, আর ফ্রিজটাকে সরিয়ে ওই দিকটাই করব। তো চলো সেট আপ করা যাক। আর যে নতুন আলমিরাটা নিয়ে এসেছি সেটা দেখি কোথায় রাখা যায়। তো এখন দেখে নাও এরকম অবস্থায় আছে, এখন এটাকে সেট আপ করবো আমরা। এই দিক থেকে সরিয়ে, এখান থেকে ফ্রিজ সরিয়ে এদিকে করবো। চলো, তো চলো কাজ শুরু করা যাক। দানিকে যেহেতু ছুটি ছিল, তো সেই জন্য এই জিনিসগুলো আজকেই করে নেব, কারণ আবার নাহলে পরে আমি একাই করতে পারবো না, ফ্রিজ একাই সরানো যায় না। তো ওদিকটায় ও ডাইনিং টেবিলটাকে ঠিক করছে, মানে সেট আপ করছে। আমি এদিকটায় আমার নিজের রান্নার কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আমি আজকে কী রান্না করছি জানো? আজকে আমি খিচুড়ি রান্না করছি, শর্টকাট রান্না, কারণ আজকে বেশি রান্নার দিকে বেশি ফোকাস দিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম বৃষ্টিও পড়ছে, তো চলো আজকে খিচুড়ি রান্না করা যাক। আর সাথে করছি একটু আলু ভাজা, আমাদের ফেভারিট আলু ভাজা। আর করবো আজকে কুমড়োর বড়া। তো কুমড়োর বড়া করবো, আর দেখা যাক কী করি সেটা তোমাদেরকে পরে দেখাবো একসাথে, যে কী কী রান্না করেছি। কারণ এই তাড়াহুড়োতে ওদিকটায় ওকে আবার দেখতে হচ্ছে, জিনিসপত্রগুলো একটু মেপে কিছু দিতে হচ্ছে, কারণ মানে যখন পরিষ্কারই করছিল সব কিছু পরিষ্কার করে নেব। আর এই দিকটা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্টসগুলো নিয়েছিলাম সেই বিশাল থেকে, তো সেগুলো ধুয়ে দিয়েছি। আর একটু কাপড়টাকে ধুয়ে আমি মুছছিলাম, ও বলছে তুমি রান্না করো, আমি তোমাকে এগুলো সব কিছু কৌটোগুলো মুছে দিচ্ছি। তো আমি ট্রেটা ধুয়ে নেবো, আমি বাকি কৌটোগুলো মুছে দিই, কারণ দিকটা আমি রান্না করি। চলো দেখাই তোমাদের। এখন করবো কুমড়োর বড়া। এই দেখো কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কুমড়ো তো এমনিতেই চট করে সেদ্ধ হয়ে যায়, সেটা তো তোমরাও জানো। তো এইটুকুই ছিল, আর একটুখানি এতে খিচুড়িতে দিয়েছি, আর আজকে খিচুড়ি মিক্স ডালের করেছি। थोड़ा सा इससे, हाँ थोड़ा सा गैप रखो। ठीक है, खुल जा रहा है। हाँ खुल जा रहा है, थोड़ा और इधर करते। ठीक है। अच्छा नहीं, थोड़ा और इधर कर देते, यहाँ थोड़ा सा इतना चावल बंद कर देते हैं, थोड़ा और करके उधर ज़्यादा जा रहा है। फटा मत दो। हाँ ठीक है छोड़ दो। खोल के देखो, देखो हाँ खुल जा रहा है, ঠিক আছে। তো এই যে এদিকটায় আমার কুমড়োর বড়াটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আর ওদিকটায় আমার আলু ভাজাও হয়ে গেছে, যারাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, আর অলমোস্ট আমাদের ওদিকটাই মানে সেট আপ করা হয়ে গেছে মোটামুটি করে। এখন শুধু ওই পরিষ্কার ফ্রিজ একটু মুছতে হবে, ঘরটর ঝাড়টার দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমার যে এই যে কুমড়োর বড়াটা করেছি তার ব্যাটার একটুখানি বেঁচে গেছে, তো ভাবছি সেটাকে কি করা যায়। তো ভাবলাম যে চলো, এখন আমার নিজের গাছের পুঁই পাতা আছে, সেই পুঁই পাতার সাথে একটুখানি আছে, পুঁই পাতা বেশি নেই। আর কারণ মাঝখানে আমি 2 দিন আরও খেয়েছি, তো সেই জন্য একটুখানি পুঁই পাতা আছে, তো সেটাও তুলে নিয়ে চলে এসেছে। এই দেখো ধুয়ে নিয়েছি, নিজের লাগানো পুঁই পাতার গাছ। তো চলো ওই দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, কারণ ওইটুকুতে তো হবে না, তো সেই জন্য একটু পেঁয়াজও মিক্স করবো, দিয়ে ব্যাটারটাতে দিয়ে এটাও ভাবছি যে এটাও বড়া করে নেব। খেতে বেশ টেস্টি লাগে, এমনিতে খিচুড়ির সাথে ভাজা পোড়া খেতে তো ভালোই লাগে, তাই না? আর আজকে যে আমি খিচুড়ি রান্না করছি, আজকে মিক্স ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি। আর খিচুড়ির মধ্যে কোনো কিছুই সবজি দিইনি, কারণ আমার কাছে ছিলই না কোনো সবজি, সেই জন্য শুধু একটুখানি কুমড়ো ছিল, তো কুমড়ো দিয়েছি, আর বাকিটাকে আমি বড়া বানিয়েছি।
এই যে আমাদের আলমিরাটাতে একটা দানেশ বলছে একটা বুদ্ধি আছে, ভালো একটা আইডিয়াও দিয়েছে। আমরা সেই আগের দিন তো না, মানে কয়েকদিন আগে আমরা গিফট পেপার একটা কিনেছিলাম, দানেশের কি একটা কাজ ছিল, তো এখান থেকে দুটো ইউজ করেছে আর বাকি কয়েকটা আরও আছে। তো বলছে যে কি এগুলো থেকে দেবে, তো আমি বললাম যে দেখি দিয়ে কেমন লাগে। তো দেখো ওর মাথায় বুদ্ধি বেরিয়েছে, মানে ওরই আইডিয়া এটা, যে এটা কাগজগুলো এভাবে পেতে দিই, গিফট পেপারগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। আর সত্যি মানে ও বলেছে আর আমি দেখলাম, সত্যি অসাধারণ লাগছিল দেখতে। জানি না তোমাদের কেমন লাগছে দেখতে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। আর বেশ ম্যাচ করেছে কালারটা এর সাথে, দেখো মানে ব্রাউনের সাথে হোয়াইট, বেশ ভালো লাগছে। গিফট পেপারটা কাজে লেগে গেল, কারণ না হলে এমনিতে অবশ্য পরে কাজে লাগতো, কিন্তু এরকম মানে ভালো লাগছে দেখতে, তাই না? তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে ভালো লাগছে কিনা, এই আলমিটার সাথে ম্যাচ করছে কিনা। তো যেহেতু পুরোটা পেপার একদম হচ্ছিল না বরাবর, তো একটু সাইজটা যেহেতু ছোট আছে আমাদের ওই তাকগুলো, তো সেই জন্য এইভাবে ও ফোল্ড করে দিচ্ছে পেপারগুলোকে আর দিয়ে তারপরে পেটে দিবে। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো গিফট পেপারগুলো পেতে তো আলমিরাটা দেখতে বেশ সুন্দর লাগছে, দানেশের আইডিয়াটা কিন্তু যথেষ্ট ভালো। তো যাই হোক, আমি ভাবলাম যে চলো এখানটায় আরও একটা জিনিস অ্যাড করা যাক। সেটা কি জানো, সেই যে ইনডোর প্ল্যান্টটা নিয়েছিলাম আমরা কিছুদিন আগে, তো ভাবলাম যেটা রুমের মধ্যে ছিল, তো চলো এখানটায় রাখা যাক। আর দেখছি এটাও পুরো ম্যাচ করে গেছে। আর এর পাতাগুলো তো দেখে তো আমি আগেই ফিদা হয়ে গেছিলাম যখন দেখেছিলাম আমি। তো দেখো এটার সাথে বেশ ভালো লাগছে দেখতে, কালারটা একসাথে একদম ম্যাচ হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্টস করে। এখন ফাইনাল তোমাদেরকে দেখা আমরা কি চেঞ্জ করলাম, তো দেখা। আর এখন জানি না তোমরা ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না, এখনও বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার হয়ে আছে, সে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলো দেখা তোমাদের, যেহেতু আমাদের স্পেসটা ছোট, ডাইনিং রুম প্লাস আমাদের কিচেন একসাথে অ্যাটাচ, তো এইটুকু স্পেস, কিন্তু আমরা যখন এই দিকটায় যখন রাখতাম আমাদের ডাইনিংটা, তখন এই জায়গাটা অনেকটা মানে কভার হয়ে যেত, বেশি এতটা স্পেস পাওয়া যেত না। তো এইভাবে রেখে অনেকটা স্পেস পাওয়া গেছে, এই দেখতেই পাচ্ছ। তো আমরা রেখেছি এদিকটায় কিচেনের জন্য সেই আলমারিটা যেটা নিয়েছি, আলমারিটা এদিকটায় রেখেছি, আর এখানটায় রেখেছিলাম প্রথম থেকে নিয়ে এসে ভেবেছিলাম এখানটাই রাখবো। আর ওই দিকটায় রেখেছি আমাদের ফ্রিজ, আর ফ্রিজটা আমরা এদিক করে রাখতাম, কিন্তু ওই দিক করে রাখলে আবার তারটা আমাদের যেহেতু ছোটো তো হচ্ছিল না, তো সেজন্য আমাদেরকে এইভাবে রাখতে হয়েছে। এইভাবে রাখলে আরও বেশি স্পেস পাওয়া যেত। তো যাই হোক, এরকমই রেখেছি, যেহেতু তারটা ছোটো বলে এইভাবে রাখতে হয়েছে, আর একটু গ্যাপ রাখতে হয়েছে, তাহলে দরজা আমরা খুলতে পারবো না ফ্রিজে। তো যাই হোক, এইভাবে রেখেছি এদিকটা আমাদের আগে ডাইনিং ছিল, আর এখন তো আমরা ডাইনিংটা সরিয়ে আমরা এদিকটা রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওভারঅল আমাদের ডাইনিং স্পেসটা একটু অনেকটাই মানে জায়গা মনে হচ্ছে যে অনেকটা জায়গা আছে, আর বেশ ভালো লাগছে আমাদের। জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমাদের তো ভীষণ ভালো লাগছে, মানে অনেকটা জায়গা পাওয়া গেছে মাঝখানে একটু হাঁটা চলার করার মতো। তো এভাবে মাঝে মধ্যে চেঞ্জ করলে দেখতে সব কিছুই ভালো লাগে, তাই না? তো গাইস ফাইনালি আজকে স্নান করে চলে আসলাম এখন একদম লাঞ্চ করতে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, তাড়াহুড়ো করে দেখাচ্ছি তোমাদের, কারণ অনেক খিদে পেয়ে গেছে, অলরেডি 2:30 বেজে পার হয়ে গেছে আজকে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে সে আমাদের আলু ভাজা, আর এখানটায় সে যে করেছিলাম পুঁই পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা বড়া, তো সেটাও হয়ে গেছে, আর কুমড়োর বড়া। তো খেতে বেশ ভালো হয়েছিল কুমড়োর বড়াগুলো, আর সেই মানে পুঁই পাতার বড়া তো এমনিতেও খেতে ভালো লাগে, কিন্তু কুমড়োর বড়াগুলো খেতেও খুব টেস্টি হয়েছিল। আর তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছে আজকে আমাদের খিচুড়িতে কোনো সবজি দিইনি, শুধু কুমড়ো একটুখানি, তোমাদেরকে তো বলেইছিলাম আগে। আর মিক্সড ডালের খিচুড়ি খেতে সত্যি খুব অসাধারণ হয়, আর দেখছো কালারটা কি সুন্দর খেতে। আর মিক্সড ডালের খিচুড়ি খেতে তো বরাবরই ভালোই হয়, তাই না? তো এভাবে বৃষ্টি বাদলের দিনে এভাবে মাঝে মধ্যে একটু খিচুড়ি বানাই না, শর্টকাটে বেশ ভালোই লাগে, তাই না? আর এমনিতে প্রেশার কুকারের খিচুড়িতে খেতে ভালোই লাগে। তো যাই হোক, আমরা এই সব খাওয়ার দাওয়ার খেয়ে আমরা ব্লগটা এখানটায় এন্ড করছি, কারণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা, বুঝতেই পারছি। আর আজকে আমরা যেহেতু ডাইনিং রুমের একটু মেকওভার করলাম, দেখতে বেশ ভালো লাগছে, অন্যরকম। যে কোনো জিনিস একটু চেঞ্জেস মানে করা উচিত মানুষের, সেই লাইফেও বলো বা রুমের মধ্যে বলো বা আদার্স কোনো কিছু, মানে একটু যে কোনো জিনিস একটু চেঞ্জ করলে মানে মনে হয় যে আবার নতুন নতুন মনে হয়, তাই না? তো এভাবে মাঝে মধ্যে চেঞ্জ করা উচিত মানুষকে। তো যেহেতু আমরা অত বেশি চেঞ্জ করি না, কারণ যেহেতু রুমগুলো অত আবার স্পেস থাকে না যে এত বেশি চেঞ্জেস করব, তো যতটুকু পারলাম করলাম চেঞ্জ। আর চলো আজকের ভিডিও তাহলে এখানটায় এন্ড করছি।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। কেমন লাগলো তোমাদের আজকে আমাদের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, টেক কেয়ার অল। আর এই দিকটাই দেখো, দানিশ দেখাচ্ছে তোমাদের, এক এক করে বলছে কি আমাকে, আমি দেখাচ্ছি তুমি বলো কী কী আছে। তো তোমরা অলরেডি বুঝতেই পারছো, এখানটা একটু ডিম ভাজা করেছিলাম, আলু ভাজা, আর এইসব তো ভাজাভুজি এইসবই হচ্ছে আমার লাঞ্চের ভিডিও। চলো আজকের মতো বাই, টাটা।